সাহায্য করে তো আর ভিতরে বাচ্চা ব্যাকের কাছে। চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়ছে অশ্রু, মুখে হতাশার ছাপ। কি করবে ভেবে পাচ্ছেন না। মাথার উপর যেন পাহাড় সমান কষ্ট। 12 বছর আগে স্বামীকে হারিয়ে এবার হারাতে বসেছেন বুকের ধন একমাত্র ছেলেকে। কথাগুলো বলছিলাম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউখালী গ্রামের বিধবা নারী রানু বিবির কথা। প্রায় 1 যুগ আগে 2 মেয়ে ও 1 ছেলেকে রেখে অজানা পথে পাড়ি জমান স্বামী হারুন এরপর আর ফিরে আসেননি। সন্তানদের মানুষ করতে জীবন সংগ্রামে নামেন রানু বিবি। কাজ নেন গৃহকর্মীর। সেই কাজের টাকা দিয়ে সন্তানদের পড়াশোনা করান মাদ্রাসায়। অভাব আর অনটনের কারণে 2 মেয়ের মধ্যে একজনকে দিয়েছেন দত্তক, অন্যজনকে দিয়েছেন স্থানীয় একটি এতিমখানায়। ছেলেকে দিয়েছেন মাদ্রাসায়। হাফিজি শেষ করে দায়রা হাদিস চলছে তার। আর 1 বছর পরেই মাওলানা হয়ে পড়াশোনা শেষ করার কথা ছেলে সুলাইমান আরমানের। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। যে সময় আরমান সংসারের হাল ধরে মায়ের দুঃখ কষ্ট দূর করবে, ঠিক সে সময় এক জটিল রোগ বাসা বাঁধল আরমানের শরীরে, যার কারণে চরম দুশ্চিন্তায় পড়েছেন রানু বিবি। চোখে মুখে তার হতাশার ছাপ। রানু বিবি জানান 15 বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তান দুটিকে মানুষ করতে ঢাকায় বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ নেন তিনি। নিজে না খেয়ে সন্তান দুটিকে খাইয়েছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ তার সেই হাফেজ ছেলের শরীরে দেখা দিয়েছে জটিল এক রোগ। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নামের ওই রোগের চিকিৎসা বাংলাদেশে করানো সম্ভব হচ্ছে না। আমি বাসায় কাম করি, তো এবারে বললেন এরা মানুষ করছি, বাসায় কাম করছি। আমি যে যা দিত আমি খাইতাম না, আমি এই বললেন এরা নিয়ে দিতাম। কইতি বাবা তোমরা খাই মানুষ হইয়া পড়ি, আমার দোয়া করলি আইব, আমি আর কিছু লাগবো না, আমার তোমরা আমার চোটটা মাটি দিও, তোমার কামাই আমার লাগবো না, আমি যাবো তো আমার কাম করি, কাম আল্লাহ যদি করে। আমার এক ছেলে, আমি চাই যে আমার ছেলে আমার মনের দিকে চোখ, আমরা যদি জনগণ একটু সাহায্য করে তা আমার পক্ষে একটু ভালো হইব। সরকার একটু সাহায্য চাই, আমি টাকা পয়সার জন্য তো আমি ইন্ডিয়া নিতে পারি না, বুঝলেন। জীবন মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে কোরআনে হাফেজ 24 বছরের টকবকে যুবক সুলাইমান আরমান বলেন, আমি বাঁচতে চাই, আমি চাই মাওলানা হতে। আমার মা চিকিৎসার জন্য আজ সকলের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। কেউ সাহায্য করছে, আবার কেউ তাড়িয়েও দিচ্ছে। তবুও আমাকে উন্নত চিকিৎসার মাধ্যমে প্রাণে বাঁচাতে কোনো দিকে কমতি রাখছেন না আমার মা। মা মানুষের কাছে দৌড়াদৌড়ি করে, যত বোঝাই যে কারো কাছে যায় না, তবুও তিনি উনি যায়। মা তো এটা বোঝানো সম্ভব না, সবার কাছে যায়, আত্মদা আমাদের সামর্থ্য। আসলে আমি অসুস্থ হওয়ার পরে মাকে শোনাই না মা অন্যরকম হয়ে যাবে। তা মা কয়েকদিন যাবৎ খানা দানাও বন্ধ, ওই শোনার পর থেকে ঠিকমতো খায় না। 1 যুগ ধরে প্রাণঘাতী রোগ ক্রনিক প্যানক্রিয়াটাইটিসকে সঙ্গে নিয়েও সুমধুর কণ্ঠে বিরতিহীন কোরআন তেলাওয়াত করতে পারেন সুলাইমান আরমান। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد। শান্ত প্রকৃতির ছেলে সুলাইমান আরমানের এই জটিল রোগের কথা শুনে উদ্বিগ্ন স্থানীয়রা। 2 দফায় এলাকাবাসীরা একত্রিত হয়ে টাকা তুলে চিকিৎসাও করিয়েছিলেন, কিন্তু তাতেও কাজ হয়নি। তাই এলাকাবাসীরাও উন্নত চিকিৎসার জন্য দেশের বিত্তশালীদের কাছে সুলাইমান আরমানের জন্য সাহায্য চেয়েছেন। এটা খুব ভালো লোক, একেবারেই ভালো, হাজারকে একটা বলা। আমার মায় বহু কষ্ট করিয়া এতিমখানায় দিছে, এতিমখানায় পড়াইছে যাইছে, এরপরে এই পর্যন্ত আল্লাহ পাককে যে মানুষ করিয়া এই পর্যন্ত আনছে একটা হাফেজ মানুষ। এই আমাকে এই মসজিদও ইমামতিও করাইছে, নামাজও পড়াইছে, বুঝলেন। এবারে আমরা গ্রামবাসী তখন সবাই তো চান্দামাসিতে উঠে আমরা যতটুকু পারছি আমরা আমার সহায়তা আমরা করছি, তো এর দ্বারা তো আর কিছু হয় না। ওর মাই তো অন্য বাসায় কাজ কাম করে, এলাকাবাসী সবাই জানে, আমরাও যতটুকু পারছি এলাকাতে ততটুকু আমরা সাহায্য করছি। এখন দেশবাসীর কাছে একটি অনুরোধ, সবাই একটু লক্ষ্য করে, সবাই একটু দেখেন ওর দিকে, ওই যেন মাওলানা হইতে পারে। সুলাইমান আরমান জানান, প্রায় 1 যুগ ধরে তিনি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নামক
প্রাণঘাতী রোগে আক্রান্ত। এই রোগ থেকে তার দেহের লিভারের পেছনে একটি পাথর হয়েছে। এই পাথর বের করতে হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাই চিকিৎসার জন্য তার দরকার প্রায় 6 লক্ষ টাকা। ইতিমধ্যে ধার দেনা করে 2 লক্ষ টাকা ব্যয় করেছে পরিবার। এখন পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর তাই জীবন বাঁচানোর করুণ আকুতি নিয়ে দেশবাসীর কাছে সাহায্য চেয়েছেন সুলাইমান আরমান। আমার এখন চিকিৎসার জন্য যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমার বিকাশ এবং নগদ পার্সোনাল একটা নাম্বার 01612036659।